তাওহীদের জন্য জীবন দিয়েছে, তাওহীদকে মানার চেষ্টা করেছে, তাওহীদকে নিজের জীবনের সবথেকে বড় লক্ষ্য এবং প্রায়োরিটি হিসাবে প্রাধান্য দিয়েছে। তাওহীদ ছাড়া ইসলামী রাষ্ট্র বলে সেই ইসলামী রাষ্ট্র কায়েম করে আপনি কি করবেন যেখানে তাওহীদের ব্যাপারে কথা বলতে পারবেন? সেরকম ইসলামী সমাজ দিয়ে আপনি কি করবেন যেখানে তাওহীদ থাকবে না, তাওহীদের জন্য কোনো কথা বলতে পারবেন? প্রিয় ভাইরা আমার, তাওহীদ এটা হলো ইসলামের, এটা শুধু ইসলাম এবং শরীয়তে না, পৃথিবীর প্রত্যেকটা স্থানে তাওহীদ এর পরিণতি এবং চিহ্ন আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সূরা আল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা এক, এইটাকে আরবিতে আল্লাহ তাআলা বলেছেন আহাদ। আহাদ এমন একটা শব্দ যেটা আরবিতে এমন একটা সংখ্যা, এটার কোনো দুই নেই। এটা জানেন তো, আরবিতে এক হলো ওয়াহিদ, সংখ্যার এক যেটা, এটা হলো ওয়াহিদ। আহাদ বলে, আহাদ বলা মানে এর আর দুই নেই, মানে এটার দুই হওয়ার কল্পনাও আর আপনি করতে পারবেন। এইটা ছাড়া কি আছে? এটা ছাড়া জিরো, এটা ছাড়া যা আছে সেটা হলো শূন্য। এটা হলো আরবিতে আহাদ। আহাদ ছাড়া যখন আরবিতে বলা হবে আহাদ, তখন বুঝবেন যে এইটার পরে আগে পরে আর কেউ নেই, এটাই শুরু এটাই শেষ, এটাই শুরু এটাই শেষ। এটা বিজ্ঞানীরা যখন দেখলেন কম্পিউটার সিস্টেম, আমরা তো প্রায় সবাই কম্পিউটার মোবাইল ব্যবহার করি, কম্পিউটার মোবাইলের যে পুরা প্রোগ্রামিং সিস্টেমের ভিত্তি, এই সিস্টেমটাকে বলা হয় বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম কিভাবে চলে না? বাইনারি সিস্টেম সংখ্যাকে কিভাবে বুঝে? 0 এবং 1, এর বাইরে আর কিছু বুঝে না। বাইনারি সিস্টেম 1 লক্ষ 1 কোটি সংখ্যা, এটাকে সে গণনা করবে শুধু 0 দিয়ে এবং 1 দিয়ে। বাইনারি সিস্টেমে আর দ্বিতীয় কোনো সংখ্যা নেই, হয়তো অন নয়তো অফ, যে কোনো একটা। বাইনারি সিস্টেম পরিচালিত হওয়ার জন্য আপনার কাছে সম্ভাবনা থাকবে মাত্র একটা, সেটা হলো 1, আর না হলে 0, সেটা হলো অফ। এইভাবে বাইনারি সিস্টেম চলে। এখন পর্যন্ত পৃথিবীর যত মেশিনারিজ আছে, সব মেশিনারিজের মূল ভিত্তি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কোডিং সিস্টেমের মূল ভিত্তি হলো বাইনারি সিস্টেম। এটা ছাড়া মেশিন নিজের সঙ্গে কানেক্ট করতে পারে। আপনি মেশিনকে যখন কমান্ড করলেন, একটা সুইচ চাপ দিলেন, তখন মেশিনকে আপনি কমান্ড করলেন এই কাজটা করার জন্য। মেশিন ওই কাজটা কিভাবে বুঝবে? মেশিন তো আপনার ভাষা বুঝে না। মেশিনকে ওইটা অনুবাদ করে দেওয়ার জন্য আরেকটা আউটপুট লাগে, সেই আউটপুটটার জন্য আছে বাইনারি সিস্টেম। সে মূলত মেশিনকে বোঝায় যে এখানে 0 আছে, তার মানে তোমাকে কিছু করা যাবে না, আর 1 আছে মানে করতে হবে। এইভাবে সে মেশিনকে একটা একটা করে সিগন্যাল দেয়, ওই সিগন্যাল করে মেশিন কাজ করে। মেশিন আপনার ভাষা বোঝে না যে তুমি এটা করো, ওইটা করো না, এইভাবে হবে না, ওইটা করো, ডিলিট করো মানে মুছে দাও, এটা তো মেশিন বুঝে না। মেশিন বুঝে সেই ভাষা যেটা হলো প্রকৃতির ভাষা। আল্লাহ তাআলার এই অসীম ক্ষমতা এবং কুদরত, এটা বলার উদ্দেশ্য এই তাওহীদ প্রমাণ করা তা না, বাকি আল্লাহর কুদরতের একটা অংশকে এখানে বলার উদ্দেশ্য, এটাই হলো মূল কথা। আল্লাহ তাআলার যে তাওহীদ এবং একত্ববাদ, এইটা সমগ্র পৃথিবীতে এই পর্যন্ত যারা পৃথিবীতে ন্যায়, ইনসাফ এবং সমাজে মানুষের মধ্যে ইনসাফ এবং কল্যাণকে কায়েম করেছে, তারা সবসময় তাওহীদ এবং একত্ববাদের প্রতিষ্ঠা করেছে। পৃথিবীতে তাওহীদ এবং একত্ববাদ ছাড়া ইনসাফ কখনো কায়েম হয় না। তাওহীদ এবং ইনসাফ একটা আরেকটার সঙ্গে একই মুদ্রার এপিটোপিট জড়িত থাকে। ইনসাফ তাওহীদ ছাড়া পাওয়া যাবে না, তাওহীদ ছাড়া ইনসাফ পাওয়া যাবে না। এটা কখনো পৃথিবীতে ঘটবে না এবং ঘটার সম্ভাবনা নেই। এজন্য আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে, যেই সমাজে যেই পরিবেশে আমরা আছি, এখানে যেন আমরা তাওহীদের দাওয়াতটা বেশি করে প্রচার করি। আল্লাহ তাআলা সূরা ইখলাসের 2য় আয়াতে বলেন, আল্লাহু সামাদ। সামাদ মানে হলো এমন পাথর, যেই পাথরের কোনো খুঁত নেই, যেই পাথরটা অত্যন্ত নিখুঁত, কোনো ফাঁকা নেই। পাথরকে আপনি যতই টুকরা টুকরা করেন, পাথরের ভিতরে কোনো ফাঁকা পাবেন না, যেই জায়গাটাকে ভরাট করা যায়, এটাকে বলা হয় হলো সামাদ বা নিখুঁত পাথর। সামাদ শব্দের আরেকটা অর্থ হলো অত্যন্ত কঠোর,
শক্তিশালী, অর্থাৎ যার মধ্যে এমন কোনো খুঁত বা ত্রুটি নেই যেই ত্রুটি বা খুঁত দিয়ে তাকে ত্রুটিযুক্ত করা হয়, তাকে বলা যায় যে এই বস্তুটার মধ্যে এই খুঁত আছে, এরকম কোনো খুঁত তার মধ্যে নেই। এজন্য আল্লাহ তাআলা নিজের নামের সঙ্গে এই গুণটাকে, এই সিফাতটাকে উল্লেখ করেছেন আস-সামাদ। সামাদ মানে যেটাকে ভাঙা যায় না, যেটাকে ত্রুটিযুক্ত করা যায় না, যার কোনো দোষ ধরা যায় না। আল্লাহ তাআলার একত্ববাদ কেন সাব্যস্ত হয়? কারণ আল্লাহ তাআলা হলেন একক এবং তার একত্বের পিছনে কোনো যুক্তি প্রমাণ, কোনো কিছু প্রয়োজন নেই। এইটার জন্য কোনো মুনাজারা, বিতর্ক, দলিল এটার প্রয়োজন নেই। তবে তারপরে অনেক দার্শনিকরা এটাকে বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং অনেকে বিতর্কের সময় এটাকে প্রমাণ হিসাবে উল্লেখ করেন। আপনারা জানেন কিছুদিন আগে, কয়েক মাস আগে ভারতে একটা বিতর্ক হয়েছে। একজন নদওয়াতুল উলামার একজন আলেমের সঙ্গে আর একজন নাস্তিক অ্যাথিস্ট, ওনার একটা বিতর্ক হয়েছে। অনেক লক্ষ লক্ষ মানুষ সেটা দেখেছেন এবং সেখানে উনি তাওহীদের পক্ষে কিছু যুক্তি প্রমাণ উল্লেখ করেছেন এবং ইতিপূর্বে অনেক মুসলিম দার্শনিকরা তারাও তাওহীদের পক্ষে বিভিন্ন যুক্তি প্রমাণ উল্লেখ করেছে। কিন্তু ঈমানের মূল দাবি হলো তাওহীদের পক্ষে যুক্তি প্রমাণের চাইতে বড় হলো আমার আকীদা এবং বিশ্বাস। আমার আকীদা এবং বিশ্বাসের ভিত্তি কোনো যুক্তি প্রমাণ। আমার আকীদা এবং বিশ্বাসের ভিত্তি যেন কোনো দার্শনিকের মত না, কোনো ব্যক্তির মত যেন না। আমার আকীদার ভিত্তি হলো কুরআন এবং সুন্নাহ। কুরআন এবং সুন্নাহতে আল্লাহ তাআলা যদি কোনো যুক্তি বলে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন, তাহলে সেটা গ্রহণ করার উপযুক্ত, অন্যথায় সেই যুক্তি আমার গ্রহণ করার দরকার। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত। যদি এই উভয় জগতে, আসমান জমিনে একাধিক মাবুদ থাকতো, একাধিক ইলাহ থাকতো, উপাস্য থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এজন্য আপনারা দেখবেন যারা অমুসলিমরা যে সমস্ত ধর্মগুলোতে এক ঈশ্বরবাদী চিন্তা নেই, যেগুলো পলিথিত বা শিরকে, বহুত্ববাদী যে ধর্মগুলো আছে, হিন্দু ধর্ম, প্রাচীন যে গ্রিকদের ধর্ম, তারপরে মিশরীয়দের যে ধর্ম, এই ধর্মগুলো হলো বহুত্ববাদে বিশ্বাস। আর অপরদিকে আব্রাহামিক যে রিলিজিয়নগুলো আছে এবং ইসলামটাই হলো এখানে শ্রেষ্ঠ। কিন্তু ইহুদি নাসারা, তাদের কাছেও আপনি যাবেন, তাদের আলেমদের কাছে যাবেন, আজও পর্যন্ত তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে তারা বলবে শিরকটা হলো আল্লাহর জমিনে সব থেকে বড়। কিন্তু শিরকের ব্যাখ্যায় তারা ভুল করেছে এবং শিরক করেছে। এই কাজ আমাদের মুসলিম ভাইদের অনেকেই করেছে, ব্যাখ্যায় তারা ভুল করে ফেলেছে। এজন্যই আমাদের আকীদাটা কিছু। একই ঘটনা যদি আপনি বিপরীত দিকে দেখেন, যারা মনোথিজম, যারা প্রচারই করে, যাদের ধর্মের ভিত্তি শিরক, তারা আল্লাহর দৃষ্টিতে আরো বড় নিকৃষ্ট, তারা আল্লাহর রাসূলের দৃষ্টিতে আরো বড় নিকৃষ্ট। তাদের জন্য কোনো ছাড় নেই ইসলাম, তাদের সঙ্গে কোনো আপোষ নেই। তারা হলো মুসলমানদের সব থেকে বড় শত্রু, মুমিনের সব থেকে বড় শত্রু তারা, যারা শিরক করে। তাহলে এই ব্যক্তিরা, তারা তাদের আদর্শের মধ্যেই এই কথা বলে সব সময়, অমুকের সঙ্গে অমুক দেবতার মারামারি হয়েছে, অমুক দেবতার সঙ্গে তমুক দেবতার মারামারি হয়েছে, যুদ্ধ হয়েছে, অমুক তমুকের সঙ্গে প্রেম করেছে, অমুক অমুকের সঙ্গে এই করেছে। তার মানে তাদের মধ্যে আমরা দেখতে পাই মানবীয় সমস্ত গুণাবলী তাদের মধ্যে, অনেক ক্ষেত্রে মানুষের চাইতেও নিকৃষ্ট গুণাবলী তাদের মধ্যে। তাহলে এই ধরনের ঠাট্টাবাজি যাদের আকীদার মধ্যে আছে, যাদের আদর্শ এবং বিশ্বাসের মধ্যে আছে, তারা কিভাবে পৃথিবীতে ন্যায় ইনসাফ কায়েম? এটা তো কোনোদিনই সম্ভব। তাদের ধর্মই তো হলো মানুষের সঙ্গে ধোঁকাবাজি, তাদের ধর্মই মানুষের সঙ্গে ছলচাতুরি করা, তাদের ধর্মই হলো মানুষের সঙ্গে অশালীন কর্মকাণ্ড। এটাই যদি তাদের আদর্শ হয়, তাহলে এই ধরনের আদর্শ, এই ধরনের মতবাদ, এই ধরনের নামে মাত্র ধর্ম, এইগুলো দিয়ে পৃথিবীতে কোনোদিন ন্যায় ইনসাফ হয় না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে এই পৃথিবীতে যদি একাধিক ইলাহ থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, এটা আমরা যারা এই পৃথিবীতে মানেন,
যে এই পৃথিবীতে একাধিক দেবদেবতা আছে বা অনেক দেবদেবী আছে, তাদের কাল্পনিক পুরাণের কাহিনীগুলো পড়লেও আমরা দেখতে পাই যে আসলেই তারা এই পৃথিবীটাকে ধ্বংস এবং সারখার করে দেওয়ার জন্য মেতে আছে। তাদের গল্প এবং ঘটনায় আমরা বুঝতে পারি তারা সারাদিন তাদের পদ পদবীর লোভ লালসার জন্য যুদ্ধ এবং লড়াই। কখনোই এটা সম্ভব না যে আল্লাহর মতো কারণ হওয়া সম্ভব। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহর জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। সর্বোত্তম দৃষ্টান্ত মানে আল্লাহর হাত আছে। এখন একজন আপনাকে বলল যে আল্লাহর হাত থাকলে এটা তো মাখলুকের মতো হলো, সৃষ্টির মতো হলো। আল্লাহর হাত থাকলে সৃষ্টির মতো হলো, এই কথা আপনি কিভাবে বললেন? তার মানে আপনি প্রথমেই আল্লাহকে মাখলুকের সঙ্গে সাদৃশ্য দিয়ে দিয়েছেন। আল্লাহর হাত সৃষ্টির হাতের মতো কেন? আল্লাহ তো বলেছেনই ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর দৃষ্টান্ত সর্বোত্তম। তার মানে আল্লাহর হাত আল্লাহর মতো সর্বোত্তম দৃষ্টান্ত, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল মাসালুল আ'লা, সর্বোত্তম দৃষ্টান্ত কেমন হওয়া উচিত সেটা তো মাখলুকের কল্পনায়ও নেই। এজন্যই তো কাইফ এবং ধর্ম নিয়ে প্রশ্ন করা নিষেধ। যখন কোনো ব্যক্তি আপনাকে বলবে আল্লাহর চেহারা আছে, তাহলে আল্লাহর চেহারা তো আপনি মানুষের সঙ্গে তুলনা করলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের চেহারার মতো হবে না, আল্লাহর চেহারা আল্লাহর মতো। অনেক দার্শনিকরা পর্যন্ত এই কথা স্বীকার করেছেন। পৃথিবীতে আমরা প্রত্যেকটা বস্তুকে যখন উন্নতভাবে তৈরি করি, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং সুন্দরতম বস্তুকে দেখার পরেও মানুষ বলবে এর মধ্যে খুঁত আছে। কেন? কারণ মানুষ বিশ্বাস করে, রুহানিভাবে আধ্যাত্মিকভাবে এটা মানুষ বিশ্বাস করে এই পৃথিবীতে সর্বোত্তম সর্বোচ্চ সুন্দর বলে কোনো কিছু আমরা কোনোদিন আবিষ্কার করতেও পারবো না, বাস্তবায়ন করতেও পারবো। কিন্তু মানুষ আশায় আছে ওই জগতের কাছে যাওয়ার, যেই জগতে সর্বোত্তম এবং সব থেকে সুন্দর বস্তু আমরা খুঁজে পাবো। তাহলে আল্লাহর যেটা সর্বোত্তম দৃষ্টান্ত সেটা আল্লাহর জন্য, সেটা কখনো আমরা কল্পনা করতে পারি। এই কথা চিন্তা করে আপনি যদি বলেন যে আল্লাহর কেন হাত থাকবে, আল্লাহর হাত মানে মানুষের হাতের মতো, নাউযুবিল্লাহ, তাহলে আপনি আল্লাহর মাসালকে নিচে নামিয়ে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। আপনি যদি বলেন আল্লাহর হাত নেই বরং আল্লাহর শক্তি, তার অর্থ হবে আপনি আল্লাহর এই দৃষ্টান্তকে অস্বীকার করবেন। তাহলে দুই দিক থেকেই আমাদেরকে আমাদের আকীদা সহিহ করতে হবে এবং যেই বিষয়গুলোকে কোরআনে এবং সুন্নাহে আল্লাহ এবং তার রাসূল সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, এই বিষয়গুলোকে আমাদেরকে স্বীকার করতে হবে। তাওহীদের এই বিষয়গুলো আরো গভীরভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে। তবেই কেবল আমরা কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারব। আমাদের বিশ্বাসের ভিত্তি যদি সহি না হয়, তাহলে এইভাবে এমন কোনো ইসলামী সমাজ আমরা যাই কায়েম করি না কেন, সেটার ভিত্তি তাওহীদ যদি দুর্বল হয়, তাহলে কখনোই পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ ইসলামী আদর্শ সমাজ কখনো কায়েম হওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানায় এবং বুঝার তৌফিক দান করুন।